সুপ্রিয় বন্ধুগণ, কিভাবে ডাবলস কোশ্চেন দিয়ে প্রশ্ন তৈরি করা শিখবেন সে সকল বিষয়গুলো নিয়ে আজকের ভিডিওতে আমরা আলোচনা করব। হ্যাঁ বন্ধুগণ, আসুন ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখি, পুরো বিষয়টি বুঝে নেই। আজকের এই ভিডিওটি খান মেথড এক কমপ্লিট বুক অব রিটেন স্পোকেন ইংলিশ গ্রামার এই বই থেকে নেওয়া হয়েছে। এই বইটি সম্পূর্ণ বাংলা অর্থ সহকারে ভিডিও লেকচার আলোকে তৈরি করা হয়েছে। ইতিমধ্যে এই বইটির উপর 600-এর অধিক ভিডিও লেকচার তৈরি করে ফেসবুক, ইউটিউবে দেওয়া হয়েছে। সেগুলো দেখুন, প্রতিটি ভিডিও আপনাদের কাজে আসবে এবং ভালো লাগবে। এছাড়া এই পুরো বইয়ের ভিডিও লেকচার যাদের দরকার তারা পেন ড্রাইভের মাধ্যমে নিতে পারবেন। এখন আসেন, প্রথম আমরা জানবো ডাবলস কোশ্চেন কয়টি। টোটাল হলো 9টি। যেমন হু, হোম, হোজ, হট, হুইচ, হোয়েন, হোয়ার, হোয়াই, হাউ। হু অর্থ কে, কে কে, কারা। হোম কাকে, কাহাকে বা কাদেরকে। হোজ কার, কাহার বা কাদের। হোয়াট কি, কি কি। হুইচ কোনটি, কোন কোনটি, কোনগুলি। হ্যাঁ বন্ধুগণ, এই 5টি হলো ডাবলস ওয়ার্ডের ভিতরে। প্রতিটি কখনো সিঙ্গুলার অর্থ প্রকাশিত হয় করে, কখনো প্লুরাল অর্থ প্রকাশ করে। তারপর হোয়েন, হোয়ার, হোয়াই, হাউ। হোয়েন কখন, কোথায়, কেন, কিভাবে, কিভাবে এটি অর্থ প্রকাশিত হয়। হ্যাঁ বন্ধুগণ, এই হলো ডাবলস কোশ্চেন 9টি অর্থগুলো আমরা শিখে নিলাম। এখন আসেন এইগুলি কিভাবে পড়বেন। সহজ পদ্ধতি হলো, প্রথম আমরা শিখব হোয়েন, হোয়ার, হোয়াই, হাউ, হোম। এই 5টি একসাথে পড়ার কৌশল এখান থেকে শিখব। লক্ষ্য করেন চমৎকার বিষয়টি এটা। জীবন গঠন প্রণালীটি হলো হোয়েন, হোয়ার, হোয়াই, হাউ, হোম। তারপর অক্সিলারি ভার্ব বসবে, পরে সাবজেক্ট ভার্ব বাকি অংশ। যেমন তুমি কাজটি করো, ইউ ডু দ্য ওয়ার্ক। তুমি কাজটি করো, ইউ ডু দ্য ওয়ার্ক। এটাকে কিভাবে প্রশ্ন তৈরি করবেন। যেমন তুমি কখন কাজটি করো, তুমি কোথায় কাজটি করো, তুমি কেন কাজটি করো, তুমি কিভাবে কাজটি করো, তুমি কার সাথে কাজটি করো। ঠিক একইভাবে ধরে নেন আপনার স্যার আপনাকে 1000 বাক্য দিল, তুমি কাজটি করো, তুমি ইংরেজি পড়ো, তুমি ইংরেজি পড়ো, তুমি বল খেলো, তুমি ভাত খাও, এই জাতীয় 1000 বাক্য দিল। প্রতিটা বাক্যকে আপনি তুমি কখন কাজটি করো, কোথায় কাজটি করো, কেন কাজটি করে, কিভাবে কাজটি, কার সাথে কাজটি করে, একইভাবে সবগুলোকে বাক্য নিয়ে পড়তে পারেন। তো লক্ষ্য করেন আরো কিছু বাক্য দিয়ে পড়বো। যে তুমি ইংরেজি পড়ো, তুমি কখন ইংরেজি পড়ো, তুমি কোথায় ইংরেজি পড়ো, তুমি কেন ইংরেজি পড়ো, তুমি কিভাবে ইংরেজি পড়ো, তুমি কার সাথে ইংরেজি পড়ো। এখন যদি বলা হয় তুমি বল খেলো, তুমি কখন বল খেলো, তুমি কোথায় বল খেলো, তুমি কেন বল খেলো, তুমি কিভাবে বল খেলো, তুমি কার সাথে বল খেলো, তুমি তুমি ছাত্র পড়াও বা ইংরেজি পড়াও, তুমি কখন ইংরেজি পড়ো, তুমি কখন ইংরেজি কোথায় ইংরেজি পড়ো, তুমি কেন ইংরেজি পড়ো, তুমি কিভাবে ইংরেজি পড়ো, তুমি কার সাথে ইংরেজি পড়াও। হ্যাঁ বন্ধুগণ, এইভাবে কমপক্ষে 20টি বাক্য আপনি লিখে দ্রুত গতিতে তুমি কখন, কোথায়, কেন, কিভাবে, কার সাথে ইংরেজি পড়ো, এইভাবে আপনাকে প্র্যাকটিস করে নিতে হবে। তারপর এর সাথে ইংরেজিটা যোগ করে পড়েন। তুমি কখন কাজটি করো, হোয়েন ডু ইউ ডু দ্য ওয়ার্ক। তুমি কোথায় কাজটি করো, হোয়াই ডু ইউ ডু দ্য ওয়ার্ক। তুমি কেন কাজটি করো, হোয়াই ডু ইউ ডু দ্য ওয়ার্ক। তুমি কিভাবে কাজটি করো, হাউ ডু ইউ ডু দ্য ওয়ার্ক। তুমি কার সাথে কাজটি করো, উইথ হুম ডু ইউ ডু দ্য ওয়ার্ক। যদি বলা হয় তুমি ইংরেজি পড়ো, তুমি কখন ইংরেজি পড়ো, হোয়েন ডু ইউ রিড ইংলিশ, রিড ইংলিশ। হোয়াই ডু ইউ রিড ইংলিশ। তুমি কোথায় ইংরেজি পড়ো, তুমি কেন ইংরেজি পড়ো, হোয়াই ডু ইউ রিড ইংলিশ। তুমি কিভাবে ইংরেজি পড়ো, হাউ ডু ইউ রিড ইংলিশ। তুমি কার সাথে ইংরেজি পড়ো, উইথ হুম ডু ইউ রিড ইংলিশ। হ্যাঁ বন্ধুগণ, এইভাবে গ্রামার নয় অনুকরণ মাধ্যমে ইংরেজি শেখার সহজ মাধ্যম। হ্যাঁ বন্ধুগণ, আপনি এইভাবে অনুকরণ করে হাজার হাজার বাক্যকে প্রশ্ন তৈরি করে শিখতে পারবেন। এখন আসেন সহজে আমরা কিভাবে শিখব। লক্ষ্য করেন তুমি কখন, কোথায়, কেন, কিভাবে, কার সাথে কাজটি করো। তুমি কখন, কোথায়, কেন, কিভাবে, কার সাথে ইংরেজি পড়ো। তুমি কখন, কোথায়, কেন, কিভাবে, কার সাথে বল খেলো। এইভাবে হোয়েন, হোয়ার, হোয়াই, হাউ, উইথ হুম ডু ইউ ডু দ্য ওয়ার্ক। এই গঠনের আলোকে যে কোনো বাক্য দিয়ে মিলে আপনি পড়তে পারবেন ইনশাল্লাহ। ধরে নেন আপনার শিক্ষক 10,000 বাক্য দিল বাংলা, 10,000 বাংলা বাক্যকে এইভাবে প্রশ্ন তৈরি করতে পারবেন। একইভাবে উক্ত ইংরেজিগুলার একইভাবে ইংরেজি তৈরি করে পড়তে পারবেন। এখন আসলে নিচ থেকে আরো কয়েকটা এক্সাম্পল নিয়ে আমরা সহজে পড়বো। যেমন আমি ইংরেজি পড়ি, অর্থাৎ আমি পড়ি, তুমি পড়ো, সে পড়ে, তারা পড়ে, আপনি পড়েন, কামাল পড়ে, জামাল পড়ে, আমার বাবা পড়ে, মা পড়ে। যে কোনো সাবজেক্ট এখানে হতে পারে। যে কোনো সাবজেক্টযুক্ত বাক্যকে এইভাবে পড়বেন। আমি কখন, কোথায়, কেন, কিভাবে, কার সাথে ইংরেজি পড়ি। অর্থাৎ আমি কখন ইংরেজি পড়ি, আমি কোথায় ইংরেজি পড়ি, আমি কেন ইংরেজি পড়ি, আমি কিভাবে ইংরেজি পড়ি, আমি কার সাথে ইংরেজি পড়ি। হোয়েন ডু আই রিড ইংলিশ, হোয়ার ডু আই রিড ইংলিশ, হোয়াই ডু আই রিড ইংলিশ, হাউ ডু আই রিড ইংলিশ, উইথ হুম ডু আই রিড ইংলিশ।
একইভাবে সে বল খেলে, সে কখন বল খেলে, হোয়েন ডাজ হি প্লে ফুটবল, সে কোথায় বল খেলে, হোয়াট ডাজ হি প্লে ফুটবল, সে কেন বল খেলে, হোয়াই ডাজ হি প্লে ফুটবল, সে কিভাবে বল খেলে, হাউ ডাজ হি প্লে ফুটবল, সে কার সাথে বল খেলে, উইথ হুম ডাজ হি প্লে ফুটবল। একইভাবে আপনি ইংরেজি পড়ান, ইউ টিচ ইংলিশ, আপনি কখন ইংরেজি পড়ান, হোয়েন ডু ইউ টিচ ইংলিশ, আপনি কোথায় ইংরেজি পড়ান, হোয়ার ডু ইউ টিচ ইংলিশ, আপনি কেন ইংরেজি পড়ান, হোয়াই ডু ইউ রিড ইংলিশ, আপনি কিভাবে ইংরেজি পড়ান, হাউ ডু ইউ রিড ইংলিশ, আপনি কার সাথে ইংরেজি পড়ান, উইথ হুম ডু ইউ টিচ ইংলিশ। হ্যাঁ বন্ধুগণ, এইভাবে হাজার হাজার বাক্যকে আপনি ইংরেজি করে হোয়েন, হোয়ার, হোয়াই, হাউ, উইথ হুম দিয়ে প্রশ্ন তৈরি করা শিখতে পারবেন। আপনি যদি প্রশ্ন তৈরি করে শিখে ফেলতে পারেন তাহলে উত্তর দেওয়াটা আপনার জন্য খুবই সহজ হবে। হ্যাঁ বন্ধুগণ, এই হলো আজকের আলোচনা। আগামী ক্লাসে আমরা আলোচনা করব যে উইথ হোম অর্থাৎ হোমের আগে অন্যান্য প্রিপোজিশন কতভাবে বসে, অর্থ কি, সেগুলা নিয়ে আলোচনা করব, কিভাবে বাক্য তৈরি করবেন সেটা আলোচনা করব। তারপর টেন্সের আলোকে কিভাবে বাক্য তৈরি করে পড়া যায় দ্রুত গতিতে, সে সকল বিষয়গুলো নিয়ে। তাই পরবর্তী ভিডিওটি অবশ্যই দেখবেন। আর এছাড়াও বন্ধুগণ, আমরা জানি যে ইংলিশ ল্যাঙ্গুয়েজে হু দিয়ে 6টি গঠনের বাক্য পাওয়া যায়, হোম দিয়ে 1টি, তবে হোমের সাথে প্রিপোজিশন যেগুলো একাধিকভাবে পড়া যায়। তারপর হুজ দিয়ে 3টি, হোয়াট দিয়ে 15টি, হুইচ দিয়ে 19টি, হোয়েন দিয়ে 7টি, হোয়াট দিয়ে 4টি, হোয়াই দিয়ে 5টি, হাউ দিয়ে 15টি ভাবে অর্থাৎ 15টি গঠনের আলোকে ব্যবহার হয় বাক্য তৈরি করা যায়। সেই সকল ভিডিওগুলি অবশ্যই দেখবেন। প্রতিটি ভিডিও আমরা একইভাবে গঠনের আলোকে ভেঙে ভেঙে আপনাদের সামনে উপস্থাপন করব, যাতে একবার দেখাতেই বুঝতে পারেন। তাই আসুন সবগুলো ভিডিও দেখি, এবং যাদের ভিডিও লেকচার দরকার পেন ড্রাইভের মাধ্যমে নিতে পারেন। তাই আমাদের সাথে থাকুন, প্রতিটা ভিডিও আপনারা দেখুন। থ্যাংক ইউ ভেরি মাচ।